ইতিমধ্যে শিক্ষার্থীরা ব্যাপক উপস্থিতি হয়েছে এবং তারা তাদের স্লোগানে মুখরিত করছেন। তাদের ভাইয়ের গণহত্যা গণগ্রেফতার কোন গণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে আজকে শিক্ষার্থীগণ বিভিন্ন পেস্টন তারা তুলে ধরেছেন। পুলিশ তুমি নিরপেক্ষ থাকো এবং আমার ভাইয়ের বুকে গুলি কেন, বিভিন্ন পেস্টন তারা তুলে ধরেছেন। ইতিমধ্যে তাদের সাথে বসবো। আমাদের একটাই দাবি, এক দফা দাবি। প্রধানমন্ত্রী আজকে আহ্বান জানিয়েছেন গণভবনে আন্দোলনকারী কি মনে করছেন? ভাই রক্তের প্রধানমন্ত্রী এই আহ্বানটা প্রথমে জানাতে পারতেন, কিন্তু আমাদের এত লাশ পড়ার পরে উনি আহ্বান জানাচ্ছে, লাশের উপরে কোন ধরনের সংলাপ নাই। আমরা এই সংলাপের ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না। আমরা দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই যুক্তিপূর্ণ দাবিগুলা মেনে নিবেন, এই আশা আপনাদের কাছে রাখছি। আপনারা প্রচার করুন। আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী তাদের দাবি তুলে ধরছেন, যেমনটা আমরা সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। বিভিন্ন ফেস্টুনে তারা যেমনটা লিখছেন। মেনে নিবে আর আমরা আর কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা করব না, এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা সরাসরি তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা রয়েছিলাম এবং তারা যেমনটা বক্তব্য দিচ্ছেন সরাসরি তাদের কাছে থেকে তুলে ধরার চেষ্টা রয়েছে। হাসিনা
খুনি হাসিনা খুনি ছাড় রাজাকার রাজাকার তুমি কে আমি কে স্বৈরাচার স্বৈরাচার কে বলেছে খুনি হাসিনা খুনি ছাড় খুনি হাসিনা জবাব দে আমার ভাই বন্ধ করা যাবে না 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 বন্ধ করা যাবে না। ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যত সময় গড়াচ্ছে তত শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের যত সময় গড়াচ্ছে তত তারা বাড়ছে এবং তারা একটি স্লোগানে মুখরিত করছেন হতে হাসিনা, এমনটাই স্লোগান দিয়ে শহীদ মিনার দিবস হাজারো লাখের কিছু হবে না কিছু হবে এমনটাই তারা লিখেছেন। আমরা সরাসরি নিয়ে ইতিমধ্যে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি রয়েছে শিক্ষার্থীদের। তো আপনারা কেউ তাদের দেখছেন, আমাদের সাথে থাকবেন। সংগ্রাম